গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো আমি আমার স্কুলে একটা প্রজেক্ট। সো চল তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মেনলি যেই হচ্ছে অধ্যায়টা নিয়ে প্রজেক্টটা সেটা আমাদের সংস্কৃতি 4টা উপাদান নিয়ে আমাদের প্রজেক্টটা। এখানে হচ্ছে একটা উপাদান হচ্ছে খাবার, পোশাক, নৃত্য, উৎসব। সো গাইস তোমাদের প্রথমে আমি পড়ে শুনে খাবারটা। বাংলাদেশের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন মাংস ও মাছের পদ খেয়ে পরিবেশন করা হয়। সো গাইস উপরের পয়েন্টটা আমি পড়ে দিয়েছি, তোমরা নিচের পয়েন্টটা পড়ে নাও। এই হচ্ছে নিচের পয়েন্ট। সে তোমার একটু দেখিলাম নিচের পয়েন্টটা আমি একটু উপরে পয়েন্টটা করে দেবো, তোমরা নিচের পয়েন্টটা একটু করে নেবো। ওকে, সবাই যেমন তোমাদের দেখাবো হচ্ছে পোশাক হচ্ছে বাংলাদেশের মানুষের নানা রকমের পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, হাফ প্যান্ট, শার্ট, পায়জামা, লুঙ্গি, ধুতি। এছাড়াও নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরেন। আর শিশুদেরটা তোমরা একটু দেখে নাও, তোমরা পড়ে নাও। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সেই যে এই পয়েন্টটা আমাদের একটু দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে নৃত্য। আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য বা নাচ। আমাদের দেশে নানা ধরনের নৃত্য আছে, যেমন লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শারদীয় নৃত্য, নৃগোষ্ঠীদের নৃত্য ইত্যাদি। গাইস আমার নিচের পয়েন্ট একটু পড়ে নাও। সো গাইস এই হচ্ছে উৎসব। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। আমার একটা নিজের একটু পড়ে নাও, আমি কিছুক্ষণ দৌড়ছি। সো গাইজ এই হচ্ছে আমাদের প্রজেক্ট, তোমাদের সব পুরাটা আমি দেখিয়ে দিলাম। সো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সে ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আর কারা এই ব্লগ চাও কমেন্ট করো। আর গাইজ আজকে তোমাদের কেমন লেগেছে আমার এই স্কুলের প্রজেক্টটা সবাই একটু প্লিজ আমাকে কমেন্ট করো। সো বাই বাই গাইজ।